100-এর ভিতরে 80% এই গেছে। যেতে রোদের ভিতরে দিয়ে আইতা যেমন আঙ্গুল দেশে কাতারে ফেকে রেখা লোদ ফেক মাটি হেডের ভিতরে দিয়ে আইতা কি আমার ভাই ভিডিও করছে আর কি মানে আপনার জায়গা সম্পদ অনেকে উদ্ধার করার জন্য ভাবি যে দেবে দেখা আপনার জায়গা সম্পদ উদ্ধার করার জন্য এই ভাই অনেক হেল্প করছে আপনাকে 80%। 80%। 80% ভাইয়ের অবদান। ভাই আমাদেরকে একটু পরিচয় দেন, আপনি কে এমন ভাই? আপনি? আমি আছি সাংবাদিক, আমার নাম শাহরিয়ার খান কৌশিক, আমি আছি এশিয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি। আমি প্রায় 10 বছর যাবত এশিয়ান টিভিতে আছি। সাংবাদিকতার বয়স প্রায় 22 বছর যাবত। সুখে দুঃখে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। এই কারণে ওনার যখন আমি শুনতে পারলাম যে চাঁদপুরের একজন কৃতি সন্তান, তিনি হচ্ছে মিজান ভাই, চাঁদপুরের তাকে তার অনেক নাম রয়েছে ঢাকায়, সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই মিজান ভাই সম্পত্তিগত বিরোধ নিয়ে তার বিরোধ চলে এসেছিল, এমনকি তার এই সম্পত্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে পারেনি। আমরা যখন জানতে পেরেছি তিনি চাঁদপুরে আসবে, আমরা সাংবাদিক হিসাবে আমি নিজেই তার সাথে ছিলাম, এমনকি তার বাড়িতে গিয়েছি। এই বৃষ্টি দিয়ে তার বাড়িতে গিয়ে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার জন্য। এছাড়া আমাদের চাঁদপুরের জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, তিনি সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়া চাঁদপুরের অ্যাডভোকেট যে নুরুল আমিন খান আকাশ ভাই, তিনি আইনি সহযোগিতা করেছেন। মিজান ভাইয়ের যে সম্পত্তি বেদখল ছিল সেটা দখল মুক্ত করার জন্য, অর্থাৎ তার সম্পত্তি তাকে ফিরে পেতে পারে, সেই কারণে তিনি সহযোগিতা করার চেষ্টা করছে। ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি যে খুব দ্রুত গতিতে এই আইনি লড়াই শেষে মিজান ভাই তার সম্পত্তি ফিরে পাবে, সেই প্রত্যাশা করছি। মিজান ভাই সম্পত্তি পাওয়ার জন্য কত পার্সেন্ট এগিয়ে আছে? মিজান ভাই যে সম্পত্তি পাওয়ার জন্য প্রায় আমি মনে করি যে 90% কাজ এগিয়েছে, মাত্র 10% বাকি আছে। আইনি লড়াই পরে তারাকে সেই সম্পত্তি বুঝিয়ে দেবে। এমনকি চাঁদপুরবাসী সহ জেলা বিএনপির সভাপতি সহ চাঁদপুরের যারা রয়েছেন সকলেই তার পাশে আছেন। কারণ হচ্ছে তিনি একটা অসহায় একজন ব্যক্তি ছিলেন, তিনি ঢাকায় এসে মানুষের কাজ করেছেন। এই যে অসহায় মানুষ যারা, এই যে দিনমজুর যারা রিক্সা চালক, তারা খাবার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, মানবতার সেবায় কাজ করেছেন, তিনি একজন ক্ষুদ্র মানবতার সেবক মনে করি আমরা। আর এই কারণে তাকে আমরা সাধুবাদ জানাই, তাকে স্যালুট জানাই যে তার মতো করে যে সারা বাংলাদেশে এরকম আরও মিজান যে জন্ম হয়, তাহলে পরে এই মানুষের মানুষ উপকৃত হবে। কত টাকার সম্পদ একটু বলে দিন। প্রায় কোটি টাকার উপরে, প্রায় 1,20,00,000-এর উপরে হবে সম্পত্তির। কারণ হচ্ছে তার অনেক সম্পত্তি রয়েছে সেই চাঁদপুরের হাইমচর গন্ডামারা এলাকায়। সেই গন্ডামারা তার অনেক সম্পত্তি যেগুলি এতদিন বেদখল ছিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে সেগুলো আবার ফিরে পাবে। আচ্ছা একটু কথা বলি, প্রায় দীর্ঘ 16 বছর যাবত ওনার সম্পত্তিগুলো আমরিকের লোক খাইছে, আর এখন বিএনপির লোকই ঘুরে ঘুরে উদ্ধার করছে, হেল্প করছে, তাকে সহযোগিতা করছে নাকি? এটা সত্যি কিনা? এটা 100% সঠিক। 17 বছর তিনি এই জায়গা থেকে বেদখল ছিল, তার জায়গা যেতে পারতো না, সে চাঁদপুরে যেতে পারতো না। চাঁদপুরে গেলে পরে তাকে বিভিন্নভাবে হেনস্থা করতো। এখন যখন সরকার পরিবর্তন হওয়ার পরে তাকে বিএনপির লোকজনই, অর্থাৎ হচ্ছে যে চাঁদপুর জেলা বিএনপির যেই সভাপতি রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, এছাড়া চাঁদপুর জেলা যুব দলের যেই সভাপতি যিনি রয়েছেন, সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, তিনি সার্বিক সহযোগিতা করেছেন। এমনকি আমাদের মিডিয়ার মাধ্যমে তাকে চাঁদপুরবাসী মোটামুটি আগে চিনত না, এখন মোটামুটি সকলে চিনে, সারা বিশ্বের মানুষ তাকে চিনে। আর সর্বোপরি বিএনপির লোকজন তাকে সহযোগিতা করছে তার জায়গা পাওয়ার জন্য। মিজান ভাই, এটা কি সত্যি যে আপনার 17 বছর যাবত 1,20,00,000 টাকার সম্পত্তি আমলিক খাইছে, সেটা বিএনপি এখন আপনাকে উদ্ধার করেছে, সেটা কি 100% কিনা? খাইতে আছে ভরা 25 বছর, আমরা তো 27 বছর বুঝে নিলাম, বুঝে হওয়ার পরে গেছে 17 বছর। কথা মিলিয়ে করতে হইব। আচ্ছা অধিক্ষা করলে হ্যাঁ ঠিক আছে। এখন ফিরে পাইছেন? আমার সম্পত্তিকে আমার যদি সবই হয় না দেয়, আমি যাবত বাসি ঢাকায় এবার আসি, এই হোটেল যাবত তালি করবো, ঢাকায় করবো। আর যদি হোটেল ভাঙ্গিয়ে উৎখাত করে দেয় সরকার কোনো একদিন, তাহলে আবার দেশে গিয়ে লাগলে কাঁচামাল বেশি। তাহলে আমরা ইলিশের নিষেধাজ্ঞা, তাহলে আমরা ঢাকাবাসীর কোনো ইলিশ খাওয়ানোর কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ইলিশ খাওয়ানোর প্রতিযোগিতা নিয়ে 6,000 টাকা একদিনের দিয়া। হ্যাঁ, আচ্ছা আমরা একটু বলি, এই যে তাহলে আমরা যাই কিছু বলি, এই যে এতদিন আপনি মিডিয়ার সামনে বলছেন যে আপনার মানে কোটি টাকার উপরে সম্পত্তি, তাহলে অবশেষে আপনার এই সম্পত্তিগুলা একমাত্র বিএনপি উদ্ধার করে দিছে নাকি ভাই? এখন কি দখলে আছে? আপনাদের দখলে আছে? এখনো আইনি প্রক্রিয়া শেষে, তারপর তার জায়গা তিনি ফিরে পাবেন আশা। ও এখনো ফিরে